প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেমপ্লেট এডিটিং এর পর্যায়ে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের আমরা একেবারে লাস্ট যে দুটি সেগমেন্ট রয়েছে অর্থাৎ ফোর্থ এবং ফিফথ সেগমেন্টের যে কন্টেন্ট এরিয়া আছে সেই কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট আমরা এডিট করতে পারি। তো এটি করার জন্য আমরা পূর্বের মতো এডিট জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো এখান থেকে যে কন্টেন্টগুলো ডিফল্ট ছিল সেটিকে আমরা রিমুভ করে দিলাম। দেন ডামি কিছু কন্টেন্ট এখানে আমরা দিব। তো এখানে আমরা আমাদের শোরুমের যে অ্যাড্রেস আছে সেই শোরুমের অ্যাড্রেসটুকু আমরা দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছে করলে যে কোনো কন্টেন্ট দিয়ে এটিকে সাজাতে পারেন। ঢাকা 1205 হবে। দেন ইসিএস কম্পিউটার সিটি এই টেক্সটটুকুকে আমরা একটু সাইজে বড় করে দিচ্ছি, তাতে একটু ভাল লাগবে। আমরা এখানে 14 করে দিলাম, একটু বোল্ড করে দিতে পারি। একটি কালার আমরা ইউজ করব, এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেন সেভ নাও এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আউটপুট এখানে ডিসপ্লে হচ্ছে খুব চমৎকার ভাবে। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা যে সেগমেন্টে আছে একেবারে লাস্ট সেগমেন্ট, এই সেগমেন্টের কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট আমরা এডিট করব। জাস্ট এডিট বাটনে ক্লিক করছি। দেন এখান থেকে প্রয়োজনীয় কন্টেন্টটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। দেন এখানে আমরা লিখে দিচ্ছি থ্যাঙ্কস রাসেল মাহমুদ। সেভ নাও এই বাটনে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুল ভাবে আমরা একেবারে লাস্ট যে দুটি সেগমেন্ট ছিল সেই দুটি সেগমেন্টের কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট আমরা এডিটিং করতে সক্ষম হয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসিএস কম্পিউটার সিটি এই টেক্সটটুকু আসলে ঠিকমতো বোঝা যাচ্ছে না, অর্থাৎ কালারটি এখানে অর্ডার মনে হচ্ছে। আমরা এখান থেকে জাস্ট পূর্বের মতো এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা কালারটুকুকে এখানে একটু চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে আমরা একটু হালকা কালার দিয়ে দেখি আসলে কিরকম হয়। এই কালারটি দিয়ে দিলাম, দেন সেভ করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আগের চেয়ে লুকস একটু ভালো দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু টেমপ্লেটকে সাকসেসফুল ভাবে আমরা এডিটিং করতে সক্ষম হয়েছি। অর্থাৎ প্রত্যেকটি পার্ট কিন্তু আমরা এডিটিং করেছি, অর্থাৎ যে লেআউটটি আমরা সিলেক্ট করেছিলাম এর প্রত্যেকটি পার্ট আমরা এখান থেকে এডিট করলাম। আমরা ইচ্ছে করলে এখান থেকে কোনো পার্টকে আমরা বাদও দিয়ে দিতে পারতাম। তো জাস্ট আমরা বাদ দিইনি, আমরা জাস্ট এডিটিং করেছি। যেহেতু আমরা টেমপ্লেট এডিটিং আপনাদের দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে কোনো পার্ট এখান থেকে রিমুভও করে দিতে পারবেন। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এই টেমপ্লেটটিকে অর্থাৎ আমাদের সদ্য প্রস্তুতকৃত ইমেল নিউজলেটারটিকে আমরা কিভাবে আমাদের ইউজারদের মাঝে অর্থাৎ আমাদের সাবস্ক্রাইবারদের মাঝে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, অর্থাৎ সেন্ড করতে পারি। ধন্যবাদ।